জানাবো কথা বলার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের বক্তব্য প্রধান মেহমান এবং আজকে জনাব তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের অন্যতম নেতা জনাব কাজী আলাউদ্দিন সাহেব। কাজী আলাউদ্দিন সাহেবকে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিভৃত পল্লী একটানা জীবনযাত্রার ক্ষণে শহর সভ্যতা থেকে অনেক দূরে ঐতিহ্যবাহী আশাশুনি উপজেলার অন্তর্গত শেষ সীমান্তে অবস্থিত ঐতিহ্যবাহী দরগা ইউনিয়নের অন্তর্গত আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা যে সম্মিলিত ভাবে ভ্রাতৃত্ববোধ বন্ধন রেখে দীর্ঘদিন বসবাস করছে, তার মধ্যে অন্যতম সনাতন ধর্মী ভাইদের একটি আবাসস্থল এলাকায় রামনগর। সেই রামনগরে ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির আরো 9টি অঙ্গ এবং সহযোগী সংগঠন কর্তৃক দুর্গাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় ঘোষিত সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জীবন উৎসবের সুযোগ উত্তরসূরি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরসূরি বাংলাদেশের 20 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আগামী দিনের মানুষের স্বপ্ন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ 2/3 মেজরিটির মাধ্যমে 211টি আসন পেয়ে সংসদ নেতা তিনি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের দেশে বন, পরিবেশ এবং জলবায়ুকে কেন্দ্র করে। সে হলো 25 কোটি গাছ রোপণ করার জন্য। সেই ঐতিহাসিক প্রোগ্রামের ধারাবাহিকতায় এই ঐতিহ্যবাহী দুর্গাপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এই ঐতিহ্যবাহী প্রাঙ্গণে আজকে সেই বৃক্ষরোপণ কর্মসূচি যে আহ্বান করে যে একটি আপনার সভার ব্যবস্থা করেছেন, সেই উপস্থিত আমার এই অঞ্চলে সম্মিলিত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে আসার পরে আমার একটা কথা মনে পড়ে। সেই কথাটা হলো এই, আমি যখন 2001 সালের 1 অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এফ.এম. রুহুল হক। 42,000 ভোটের ব্যবধানে সেদিন কালীগঞ্জ দেবাটা সম্মিলিত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল। তখন ডক্টর এফ.এম. রুহুল হক সাহেব বলেছিলেন, আপনারা আমাকে বাদ দিয়ে ওনাকে নির্বাচিত করলেন, 1,08,000 ভোট দিলেন, আমাকে মাত্র 66,000 ভোট দিলেন, আপনারা উন্নয়ন পাবেন না। কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখেছে, খুলনা বিভাগের মানুষ দেখেছে, সাতক্ষীরা জেলার মানুষ দেখেছে, স্বাধীনতার পরে কালীগঞ্জ দেবটায় কাজীউদ্দিন ডিগ্রি কলেজ, কাজীউদ্দিন হাই স্কুল, কাকশিয়ালী ব্রিজ, দেবটা কলেজ, দমতা কলেজ, ডিএনএম কলেজ সহ যেভাবে শত শত রাস্তা এবং ব্রিজ, কালভার্ট এবং মসজিদ, মাদ্রাসা, তিনখানা মন্দির এবং খ্রিস্টান ভাইদের উপাসনালয় সহ যে উন্নয়ন করেছিলাম, যার জন্য মাঠে ঘাটে মানুষ বলতো উন্নয়নের উপকার। বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলাম 2001-2000 সালে। তখন ওই আবার সনাতন ধর্মী ভাইয়েরা টিকেট সুবর্ণবাদ অঞ্চলে যাদের আশ্রয়স্থল ছিল না, দীর্ঘদিন আমি তাদেরকে ত্রাণ দিয়েছিলাম, সর্বস্তরের ত্রাণ তাদের ঘর বেঁধে দিয়েছিলাম। তখন বলেছিল বানবাসীদের বন্ধু। সেই আশা করে আমি ভেবেছিলাম হয়তো নতুন জায়গা আশাশুনি
আমাকে সামনে করে 18 বছর কাজ করার পরে একটা অদৃষ্ট নির্মম পরিহাস, একটা কালো হাতের বিনিময়ে এইভাবে ষড়যন্ত্র করে আমাকে আশাশুনি পাঠানো হলো মাত্র 1 মাস সময় দিয়ে। তাহলে আমি হয়তো নির্বাচিত হতে পারবো না। কিন্তু হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে আল্লাহর বান্দার যদি নিয়ত সঠিক থাকে, মানুষের খেদমতের জন্য আশরাফুল মাখলুকাতের আল্লাহ পাক তাকে দিয়ে করায়। আজকে কালীগঞ্জ আশাশুনির মানুষ ভুল করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ভুল করেন নাই। আল্লাহ তাআলা আমার নিয়তকে দেখেই তিনি আবার আমার হাতে, আমি এমপি নাই তাই কি সমস্ত উন্নয়নের ক্ষমতা আমার হাতে তুলে দিয়েছেন। আজকে আপনারা শুনে খুশি হবে, ইতিমধ্যে আপনারা শুনেছেন 123 কোটি, ওনারা ভুল বলেছেন, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। শুধুমাত্র আপনার এক একটা বরাদ্দ 250 কোটি, কোন বরাদ্দ 20 কোটি, কোন বরাদ্দ 30 কোটি, এইভাবে সব বরাদ্দ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে দিয়ে যাচ্ছেন। এই ঘোড়ার তীরমোহনী যে ব্রিজ, যদিও জামাত ইসলাম সেখানে দিয়ে যখন ওখানে জরিপে এসেছিল, তারা তাদের ক্রেডিবিলিটি দেবে বলে সেখানে গিয়েছিল, কিন্তু যারা এসেছিল জরিপ করতে তারা বলেছে আপনাদের দ্বারা হবে না, বিএনপির নেতৃবৃন্দ যদি চেষ্টা না করে এই কাজ এখানেই বন্ধ হয়ে যাবে, আমাদের সামনে বলেছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কালীগঞ্জ থেকে আশাশুনি সংযোগ ওই ব্রিজ ইনশাআল্লাহ তাআলা হবে। আর আমি আসার সময় দেখলাম রাস্তার খুব বেহাল অবস্থা। আবার আমি ভুলে গিয়েছিলাম, আর আমার নেতৃবৃন্দ কিছুটা অভিমান করে আপনাদের উপরে, যেহেতু এই ইউনিয়নে সব জায়গায় আমি ভালো ভোট পেয়েছিলাম, কিন্তু একটি অদৃষ্টের শক্তির কাছে আপনারা পরাজিত হতে ভয় পেয়ে যে সিদ্ধান্ত আপনারা নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত থেকে আপনারা ভোটের আগের রাত্রে সরে যে আপনারা অত্যন্ত কম ভোট আমাকে দিয়েছেন। তারপরেও আমি বলবো যে আমার মানুষের, আমার একটা নিয়ত হলো, আমার একটা নিয়ম হলো যে মানুষকে কোন সময় তাদেরকে বুঝ দেওয়ার জন্য তাদেরকে কোনোদিন ভৎসনা করতে নেই, ভালোবাসা দিয়ে তাদেরকে লজ্জা দিতে হয়। তাই আপনাদের এই রাস্তা, আপনাদের এই মাঠ সংস্কার করে পানি নিষ্কাশন, পানি যাতে না থাকে, ছেলেরা যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য সঠিক গমের বরাদ্দ, এই রাস্তার বরাদ্দ, এবং একটা স্কুল অলরেডি দিয়েছি, আর 2টো স্কুলের বরাদ্দ, এবং ইতিমধ্যে আপনাদের হিন্দু ভাইদের, সনাতন ভাইদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছি। আর বাকি যেগুলো আছে, আমার প্রাণ প্রিয় আব্দুল কুদ্দুস ময়না ভাই এবং আব্দুল ইসলাম উদ্দিন ভাই এবং প্রফেসর মাসুদ করিম, তাদের নেতৃত্বে যেভাবে আপনারা চলতেছেন, আমাকে ভোট দেন নাই তাই কি আল্লাহ তাআলা যেহেতু সমস্ত উন্নয়নের ক্ষমতাটা আমার হাতেই তুলে দিয়েছে, আপনাদের এই কাজগুলো ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হবে। না হলে আজকে এই অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে আল্লাহ তাআলা ওনাদের আমন্ত্রণে আমাকে আনেন নাই। তাই আমি নিজের চোখে দেখে গেলাম, দোয়া করে আমার প্রচেষ্টা যেন আল্লাহ সফল করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের পাশে থাকার ব্যবস্থা করেন। যে অনস এমপি অলওয়েজ এমপি, আমাকে তো সবাই বলে এমপি সাহেব, 2বার হলেও এমপি সাহেব বলতো, একবার ছিলাম এমপি সাহেব বলে, ওটা তো আমার পাওয়া হয়ে গেছে। এখন আমি বাকি কাজ করবো, কালীগঞ্জ আশাশুনি মানুষের যেগুলো কাজ বাকি আছে আল্লাহ তাআলা যেন আমাকে দিয়ে করাই, ওইটাই আমার শান্তি, ওইটাই আমার সবথেকে বেশি প্রাপ্য। আপনাদের ভালোবাসায় যেন আমার সাথে থাকে, আমাকে সবাই তো এমনি এমপি বলে। আজ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এই ক্ষমতাসীন দলের সর্ববৃহৎ এই আসনে আমি একটি পদে অধিষ্ঠিত আছি। কেন্দ্রীয় আপনার জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাকে বানিয়ে রেখেছেন বেগম খালেদা জিয়া। আমি বীর মুক্তিযোদ্ধা, আমি কলেজ জীবনে ফার্স্ট ইয়ারে পড়ার সময় বীর কলেজ থেকে আমি মুক্তিযুদ্ধে শরীক হয়েছিলাম। আপনাদের এই অঞ্চলে অনেক পদচারণা ছিল, মুক্তিযুদ্ধের সময় অনেক সময় আমার দুর্গাপুর কেটেছে, আপনারা সবাই জানেন সেটা। অতএব দুর্গাপুরকে আমি মনে করি আমার অনেক আত্মীয়স্বজন আছে, এবং আমার একটি সময়ের পদচারণা ছিল, সেই জন্য আমার হৃদয়ের মধ্যে আছে। আপনাদের অনেক কৃতি সন্তানের সাথে আমার অনেক সম্পর্ক ছিল। নজরুল ইসলাম সিদ্দিকী, কামরুল ইসলাম সিদ্দিকী, এরা আমাকে অনেক স্নেহ করতেন। তাই আমি বলে গেলাম, তাদের স্নেহের কারণে, তাদের জন্মভূমি এই দুর্গাপুরকে আমি অবশ্যই মডেল ইউনিয়নে পরিণত করে দিয়ে যাবো। এই কথা দিয়ে আমার সংক্ষিপ্ত আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রত্যেকদিন ইউটিউব চ্যানেল পেজ
একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।